সোমেশের আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। এখনো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, ইউল নেভার রিগ্রেট। চলুন আজকে যেটা আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে জেনারেল স্টাডিজের যে সেকশনটা আছে যেখানে 60 মার্কস আছে, উইচ ইজ ভেরি হিউজ। সো আই এম গোয়িং টু গো ইন ডেপথ অ্যাবাউট দ্যাট সেকশন। আমরা কি ধরনের সিলেবাস হবে, কি ব্যাপার, সেগুলো নিয়ে পুরো ইন ডেপথ অ্যানালাইসিস করব, ঠিক আছে? লাস্ট পর্যন্ত থাকবেন, আশা করছি খুব ভালো ইনফরমেশান হবে আর আপনাদের প্রিপারেশনে প্রচণ্ড হেল্প হবে। আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে ডেসক্রিপশানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে জয়েন করে নেবেন। সবসময় টিপিএসসি, এসএসসি, ট্যাট, টিসিএস, টিপিএস সব ধরনের পরীক্ষার জন্য কন্টেন্ট সেখানে পেয়ে যাবেন। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকের উপর কিন্তু কন্টিনিউ ক্লাস আসছে, সেগুলো ফলো করবেন, আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। চেষ্টা করব যে অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলোর উপরেও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে, যাতে করে আপনারা প্রপার সব কিছু আমরা কভার করে দিই আপনাদের জন্য। আর স্টাডি ম্যাটেরিয়াল যদি দেখতে চান, ডেমো দেখতে চান, চেষ্টা মানে যদি ডেসক্রিপশানে ডেমো স্টাডি ম্যাটেরিয়ালের লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের নাম্বারে, সেখান থেকে আপনারা ডেমো স্টাডি ম্যাটেরিয়ালের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন, ঠিক আছে? চলুন অনেকক্ষণ কথা বলে নিয়েছি, শুরু করা যাক ক্লাস ডাইরেক্টলি। তো প্রথম যে পয়েন্টটা হচ্ছে, আমি একদম সময় নেব না, কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করব, ঠিক আছে? সবচেয়ে প্রথম হচ্ছে যে এখানে এই জিনিসে 60 মার্কস থাকবে, আর সিলেবাসটাকে প্রপারলি বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার প্রিপারেশনের জন্য, আদারওয়াইজ প্রপার প্রিপারেশন কখনো হতে পারে না। তো সিলেবাসের ইন ডেপথ যাওয়াটা খুব দরকার। প্রথম যদি আমরা কথা বলি যে জেনারেল স্টাডিজের যে হিস্ট্রি সেকশনটা আছে সেখানে কি জিনিস থাকতে পারে, ঠিক আছে? তো আমার সাজেশন হচ্ছে মডার্ন হিস্ট্রি পড়বেন, সেখানে অ্যারাইভাল অফ ইউরোপিয়ান কোম্পানিজ থেকে শুরু করে এরপর ব্রিটিশ রুলের উপর আপনারা পড়বেন। ব্রিটিশ রুলের ভেতরে অ্যাস্টাবলিশমেন্ট আছে, এক্সপানশন আছে, ইম্প্যাক্ট আছে, বিভিন্ন পার্ট আছে ব্রিটিশ রুলের সময়ের, ওকে? সেই জিনিসগুলো প্রপারলি আপনারা পড়বেন, সেটার উপর ইন ডেপথ যাবেন, এমসিকিউ পড়বেন প্লাস নর্মাল জিনিসও পড়বেন, কারণ শুধু এমসিকিউ পড়ে হতে পারে সমস্যা হতে পারে। তারপরও আমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি আপনাদের জন্য, যাতে করে আপনাদের কাছে যদি একদম সময় না থেকে থাকে, কেউ যদি আগের থেকে একদম প্রিপারেশন না থেকে থাকে, যাতে আপনারা কমসে কম এমসিকিউগুলো মুখস্থ করে সেখানে যেতে পারেন আর সেখানে ভালোভাবে অ্যান্সার দিয়ে আসতে পারে, সেটারও ব্যবস্থা আমরা করেছি, ঠিক আছে? সঙ্গে মক টেস্টের ব্যবস্থাও আছে। চলুন এবার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে মুভমেন্টস। বিভিন্ন টাইপের যে মুভমেন্টসগুলো আছে সেখানে সোশিও রিলিজিয়াস মুভমেন্ট আছে কতগুলো, সেগুলো সম্বন্ধে আপনাদের প্রপার নলেজ থাকা দরকার, সেগুলো সম্বন্ধে পড়া দরকার। আরেকটা হচ্ছে রিভল্ট অফ 1857, সেটাও খুব ইম্পর্ট্যান্ট। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টস, বিভিন্ন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টস আছে, সেগুলো সম্বন্ধে জানা দরকার। আরেকটি ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে গান্ধিয়ান ফেজ, সেটা সম্বন্ধেও কিন্তু নলেজ রাখা, পড়া দরকার, এমসিকিউ পড়া দরকার আর থিওরি পড়া দরকার, ওকে? সময় না থাকলে কমসে কম এমসিকিউ পড়ে নেওয়া দরকার। চলুন নেক্সট যদি আমরা যাই জিওগ্রাফির মানে কি কন্টেন্ট থাকতে পারে, কি সিলেবাস হতে পারে, সেটার উপর যদি যাই, একটা হচ্ছে সবচেয়ে প্রথমে লোকেশনস, অফকোর্স, ঠিক আছে? লোকেশনের উপরে পুরো আপনার প্রপার লোকেশন রিলেটেড, জিওগ্রাফির যে লোকেশন রিলেটেড যত ইনফরমেশান আছে সেগুলো কিন্তু আপনাদের জেনে রাখা দরকার, ইন্ডিয়া রিলেটেড অ্যাটলিস্ট, ওকে? আরেকটা হচ্ছে ফিজিওগ্রাফি, অফকোর্স ইন্ডিয়ান জিওগ্রাফি যে ফিজিওগ্রাফি পার্টটা আছে ইন্ডিয়া রিলেটেড, সেটা আপনাদের পড়া দরকার। ড্রেনেজ সিস্টেমের উপর, ওকে? ড্রেনেজ সিস্টেমের উপর কিন্তু একদম প্রপার নলেজ থাকা দরকার। আরেকটা হচ্ছে ক্লাইমেট, ওকে? ক্লাইমেট যেমন ত্রিপুরার ক্লাইমেটের উপর জিকেতে আমি পড়িয়েছি, সেটা বড় ইম্পর্টেন্ট, ওকে? সেই ধরনের প্রশ্ন আসে, ওকে? তো ইন্ডিয়ার জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, ক্লাইমেটের উপর আপনাদের নলেজ থাকা দরকার। সয়েল ইজ অ্যান ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, তো সেটার ক্ষেত্রেও কিন্তু সেটাতেও কিন্তু নলেজ থাকতে হবে। ভেজিটেশনের উপরে এগ্রিকালচার একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এগ্রিকালচার। তো এগ্রিকালচার রিলেটেড জিওগ্রাফির যত ধরনের
আসতে পারে সেগুলো সম্বন্ধে নলেজ নেবেন। আরেকটা হচ্ছে রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ওকে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিজের উপরে রিসোর্স আমাদের যা যা আছে আমাদের ইন্ডিয়াতে সেই রিলেটেড সেগুলো জিওগ্রাফির পার্ট হয়। আরেকটা হচ্ছে কমিউনিকেশন বা ট্রান্সপোর্টেশন, এই ধরনের রিলেটেডও কিন্তু জিওগ্রাফির টপিক আছে, সেগুলো আপনাদেরকে পড়ে রাখা দরকার। আর আপনাদের যদি প্রপার স্টাডি ম্যাটেরিয়াল লাগে সেগুলো সমীশে অ্যাভেলেবেল আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, লাস্ট মিনিট সাজেশন আছে, সঙ্গে ইভেন মক টেস্ট আছে, সবগুলোর জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, কথা বলতে পারেন, ঠিক আছে। ওকে, নেক্সট যদি আমরা যাই, সেই টপিকটা হচ্ছে সিক্সথ শিডিউল। সিক্সথ শিডিউলে কী কী জিনিসগুলো আপনাদের পড়া দরকার সেটা এখন বলতে যাচ্ছি। একটা হচ্ছে জেনারেল ইন্ট্রোডাকশন অ্যাবাউট ত্রিপুরা। ত্রিপুরা সম্বন্ধে জেনারেল জিনিস তো আপনাদের এমনিতেই জানতেই হবে, সেগুলো ত্রিপুরা জিকেতেও জানতে হবে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সও জানতে হবে, আর এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন আরও জানতে হবে, ঠিক আছে। ট্রাইবাল কমিউনিটিজ অফ ত্রিপুরা, ওকে, সেটার উপরে কিন্তু প্রপার স্টাডি ম্যাটেরিয়াল হয়, তো ওগুলো কিন্তু আপনার ভালোভাবে পড়া দরকার, ওকে, সেটা সম্বন্ধে নলেজ রাখা দরকার। আরেকটা হচ্ছে যে কীভাবে সিক্সথ শিডিউলটা এক্সিস্টেন্সে এসছে সেটার সম্বন্ধেও প্রপার পুরা কীভাবে হিস্ট্রিটা কীভাবে কী হয়েছে সেই জিনিসটা জেনে রাখা দরকার, সেটার উপর থেকে প্রশ্ন আসতে পারে। ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যান্ড সিক্সথ শিডিউল, ওকে, ট্রাইবাল ওয়েলফেয়ারের জন্য সিক্সথ শিডিউল কীভাবে কাজ করে সিক্স শিডিউলের, ওকে। এবার সিক্স শিডিউল মানে ইনডাইরেক্টলি এবার চলে গেছে TTA-ADCর দিকে, ওকে। তো TTA-ADC রিলেটেড কিন্তু পুরা যে ওনাদের কী পাওয়ার থাকে, কোন কোন ধরনের পাওয়ার থাকে, কীভাবে TTA-ADC ভাগ করা থাকে, সবগুলো সম্বন্ধে প্রপার নলেজ কিন্তু আপনার দরকার, ঠিক আছে। ফাইনালি যেই ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ফিসকাল পলিসি, ওকে। ফিসকাল পলিসিতে যখন আসছেন তখন সবচেয়ে প্রথমে তো অবজেক্টিভ সম্বন্ধে প্রপারলি পড়ে নিন, ওকে, সে সম্বন্ধে MCQ দেখে নিন। আরেকটা হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচার, গভর্নমেন্টের যে পাবলিক এক্সপেন্ডিচার আছে সেটা সম্বন্ধে পড়ুন। পাবলিক রেভিনিউ ইনক্লুডিং ট্যাক্স, ওকে, পাবলিক থেকে যে ইনকামটা হয় গভর্নমেন্টের সেটা সম্বন্ধেও কিন্তু প্রপার নলেজ লাগবে, ইনক্লুডিং ট্যাক্সের থেকে কিন্তু সবচেয়ে বড় আয় হয়, অনেক বড় আয় হয়, তো সেটাও কিন্তু জেনে রাখতে হবে। সেখানে GSTও আসতে পারে, অন্যান্য ট্যাক্সও আসতে পারে, ওভারঅল ট্যাক্স নিয়ে ডিসকাশন সেটারও নলেজ থাকতে হবে। পাবলিক ডেপ্টের উপরেও, কারণ গভর্নমেন্ট আলটিমেটলি কিন্তু ডেপ্টও নেয়, ওকে, ওনাদের একটা মানে প্রত্যেকবার যখন বাজেট বানায় সেখানে এইটারও বাজেট বানানো হয় যে কতটুকু ডেপ্ট ওনারা নেবেন, ঠিক আছে। আরেকটা হচ্ছে ডেফিসিট, ওকে, ফিসকাল ডেফিসিট, ওকে, আপনারা ওয়ার্ডটা শুনেছেন নিশ্চয়, যে গভর্নমেন্ট যতটুকু বাজেট করে অ্যালট করে সেই হিসাবে খরচা বা ক্রিয়ারা সব কিছু হয় না, অনেক সময় ডেফিসিট থাকা, ডেফিসিটেরও কত লাখ ক্রোড় ডেফিসিট থাকবে সেটাও আগের থেকে প্ল্যান করা থাকে, ঠিক আছে। তো এই ডেফিসিটের উপরেও প্রপার স্টাডি কন্টেন্ট থাকে, সেটাকেও আপনারা পড়ে নেবেন। আর একটা হচ্ছে সেন্টার স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশন, এইটাও খুব ইম্পর্ট্যান্ট, ওকে। ফিসকাল পলিসিতে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। সেন্টার আর স্টেটের ভেতরে এই যে ফাইন্যান্সিয়াল যত কিছু হচ্ছে কিভাবে কি হয়, ওকে, সেই জিনিসটার কিন্তু ডাটাটা খুব ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। একটু এক্সট্রা ইম্পর্ট্যান্ট জিনিস বলছি, সেগুলো হচ্ছে আগেও বলেছি, প্লিজ টপিক ওয়াইজ আপনারা নিজেরা টাইম ওয়েটেজ দেখে কতটুকু মার্কস আছে কি আছে সেগুলো দেখে প্লিজ টাইম অ্যালট করুন। আর আপনার যে উইকনেস এরিয়া আছে সেগুলোতে টাইম প্রপারলি দিন, ওকে। আর হচ্ছে রিভিশন করুন, শুধু পড়ে নিলে হবে না, সেখানে মনে না আসতে পারে, রিভিশন প্রপার করুন, ঠিক আছে। তার মানে হচ্ছে টাইম বেশির থেকে বেশি দিন, মক টেস্ট, প্র্যাকটিস টেস্ট এগুলো করুন, যাতে করে আপনার প্রিপারেশনটাকে আপনি নিজে টেস্ট করতে পারেন, সেই হিসেবে প্রিপারেশনটাকে মোল্ড করে একটু এদিক ওদিক করে ফেলতে পারেন, ঠিক আছে। আরেকটা হচ্ছে আপনার পারফরমেন্সটা, ওকে, উইকনেসটা প্রপারলি তাড়াতাড়ি করে বুঝে নিন, আদারওয়াইজ কিন্তু আপনি ভুল করে নেবেন। আর একটু ফিডব্যাক নিন, কীভাবে ফিডব্যাক নেবেন সেই ব্যাপারেই আপনাকে মক টেস্ট, প্র্যাকটিস টেস্ট বাগেরা করে সেটা থ্রো আপনি হোক, অথবা যেমন ফর এক্সাম্পল সমীশের থেকে হেল্প নিয়ে যেভাবে হোক আপনি প্রপারলি নিজেকে টেস্ট করুন, টেস্ট করে সেই হিসাবে প্রিপারেশনটাকে চেঞ্জ করুন আর ভালোভাবে প্রিপারেশন নিন, ওকে। লাস্ট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে
রিভিশন অ্যান্ড কনসলিডেশন টেকনিক, সেখানে হচ্ছে রিভিউ নোট বানান। রিভিউ নোট হচ্ছে কি, আপনি যখন পড়ছেন কোন জিনিসটাকে আপনি ভুলে যাবেন, কোন জিনিসটা আপনার বেশি করে মনে রাখা দরকার, কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা শর্ট নোট বানিয়ে নিন। যে নোটটা হতে পারে প্রপার হতে হবে না, জাস্ট আপনি বুঝবেন সেই হিসেবে বানিয়ে নিন। বুঝতে পেরেছেন? শর্ট একদম সিম্পলভাবে, যাতে করে বাস, কারণ 1 মাসের ব্যাপার তো 1 মাস পর্যন্ত আপনি কী লিখেছেন ঠিক মনে থাকবে। কিন্তু হ্যাঁ, এটা হতে পারে 6 মাস পরে কনফিউজ হয়ে যাবেন, কিন্তু আমার এখন দরকার এই পরীক্ষাটার জন্য, তো সুতরাং ফটাফট শর্ট নোট বানিয়ে নিন। 100% এটা কাজে আসবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই জিনিসটা, ঠিক আছে? এটা করুন, ওকে? আদারওয়াইজ এত কম টাইমে, সেই টাইমে পুরো সব কিছু রিভিশন দেওয়াটা আপনার জন্য একটু টাফ হয়ে যেতে পারে। যে জিনিসগুলো ভুলে যাবেন প্লিজ এখনই শর্ট নোট বানিয়ে নিন, ওকে? শুধু তাই নয়, যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ফিল হচ্ছে, ভুলে নাও যেতে পারেন, আবার ভুলে যেতেও পারেন, সেগুলোকেও শর্ট নোটে একদম সংক্ষেপে শুধু ডাটা জিনিসটাকে লিখে রাখুন, ঠিক আছে? আর মাইন্ড ম্যাপিং আপনি যখন পড়ছেন প্লিজ কানেকশান বের করুন। এখন যেহেতু আমাদের ক্লাস নেওয়ার এত সময় নেই, সুতরাং আপনাদেরকে আমি ফান্ডাটা বুঝিয়ে দিচ্ছি। একটা কানেকশান, হিস্ট্রি পড়ছেন তো কার পরে কী এসছে, কী ব্যাপার, সব কিছু কানেকশান বানিয়ে নিন। নিজের মাথার মধ্যে বুদ্ধি বের করে কানেকশান বের করুন। জিওগ্রাফিতে হোক, হিস্ট্রিতে হোক, 6 শিডিউল হোক, ফিজিক্যাল পরিস্থিতি হোক, সব কিছুতে এভাবে কানেকশান বের করে পড়ুন, ঠিক আছে? আরেকটা ভালো জিনিস করতে পারেন, সেটা হচ্ছে বন্ধুদের সঙ্গে মিলে পড়তে পারেন। তাতে একটা কম্পিটিশন ফিল হতে পারে। কোনো জিনিস না বুঝলে সে বুঝলো, সে না বুঝলে এ বুঝলো, এইসব জিনিস হতে পারে। এত কম টাইমে আমি ফিল করি না যে কোথাও গিয়ে আপনাকে একদম প্রিপারেশন নিতে হবে, কারণ আসতে যেতে যেই সময় যাবে সেটাও আমি লস ফিল করি। ডোন্ট মাইন্ড, ওকে? এই হচ্ছে ওভারঅল আমার সাজেশন। আশা করছি ভিডিওটাতে যে কন্টেন্ট দেওয়া হয়েছে সেগুলো আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের আর কি কন্টেন্ট লাগবে, কি নিয়ে আসলে আপনাদের উপকার হবে, সেই জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা না জানালে আমরা জানবো কি করে। আর সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম কনজুসি করবেন না, ঠিক আছে? ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেটাতে শেয়ার করে নেবেন। আর আমাদের ডেমো ম্যাটেরিয়াল দেখতে একদম ভুলবেন না। দেখুন, যদি পছন্দ হয় আপনারা ডিসিশন নিতে পারেন, ঠিক আছে? আরও ভিডিও আনার অপেক্ষায় থাকুন, আর আমিও খুব এক্সাইটেড যে আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব, ঠিক আছে? এই সিরিজটা ভালো লেগে থাকলে আবারও বলছি, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।